হযরত মাওলানা মুফতি বিনিয়ামিন ইউসুফী, হযরত মাওলানা মুফতি বিনিয়ামিন ইউসুফী, ইমাম ও খতিব, বাইতুল আজাদ জামে মসজিদ, পোস্তগোলা, ঢাকা। হুজুরকে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি ঘুমিয়ে গেছেন? ভলিউম বাড়ে না? আপনারা কি ঘুমিয়ে গেছেন নাকি? সালাম দিলাম, সালামের জবাব কোথায়? আবার দিতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আরএমসি মিডিয়া ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমান্না বিল্লাহ, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس، شبابك قبل حرمك وصحتك قبل سكمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك، أو كما قال عليه الصلاة والسلام। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আমরা নামাজের ভিতরে যে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। راہ میرے مسکن رہے میرے مسکن حوالے کعبہ
बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि रब्ब इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली वबिक नस्तईन या मुस्तआन। दारुन नजात हिफ्जुल कुरान मॉडल মাদ্রাসার দ্বিতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং আমার পূর্বে যিনি আলোচনা করে গেলেন হযরত মাওলানা জালালউদ্দিন জাফরি এবং আমার সম্মুখ প্রাণে আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়সী আমার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মঞ্চে উপবিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসুন সকলেই মিলে রাতের নীরবতা স্তব্ধকে ভেদ করে সেই আলিশান রবের দরবারে দীপ্ত কণ্ঠে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। সম্মানিত উপস্থিতি, রাত্র অনেক হয়ে গেছে। ঠিকান রাত্র কম হয়েছে না বেশি হয়েছে? কিছু জবাব দিয়েন। হ্যাঁ না যদি জবাব না দেন তাহলে আমি মনে করবো আপনারা ঘুমাইতেছে। কারণ প্রশ্ন করার পরে যদি রিপ্লাই না আসে তাহলে স্বাভাবিক মন খারাপ লাগবে। এই জন্য কিছু আদান প্রদান করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা এখানে কাকে খুশি করার জন্য আসছি বলেন তো? এখানে আসার কারণে খুশি হয়েছে কে? সন্তুষ্ট হয়েছে কে? অসন্তুষ্ট হয়েছে একজন, সে কে? মিস্টার ইবলিস। রবকে যদি সন্তুষ্ট করতে চাই, ক্ষণিকের জন্য আমি কিছু বলবো, আপনারা শুনবেন তো? শুনবেন তো? যদি কষ্টকে কষ্ট মনে না করেন, প্রত্যেকেই মেহরবানি করে একটু দাঁড়ান। প্রত্যেকে মেহরবানি করে একটু দাঁড়ান, কেউ বসা থাকবেন না। এলা প্রত্যেকেই তার স্থান থেকে আমার রবের দেওয়া কুদরতি পাও দুইটা দিয়া সামনে একটু জমে জমে আসেন। কেউ বসবেন না, যখন জায়গা পূর্ণ হবে তার পিছনে বসবেন। প্রত্যেকেই সামনে আগান, প্রত্যেকেই সামনে আগান। তো কষ্ট করে বসে যায়। আসছি দিনই মাহফিলে কিছু আলোচনা শোনার জন্য। মাঝখানে কেউ ফাঁকা জায়গা রাখবো না, কারণ যে জায়গাটায় ফাঁকা থাকে ওই জায়গায় কে বসে? কে বসে? শয়তান বসে। আমরা কি শয়তানের বন্ধু হতে চাই? কার বন্ধু হতে চাই? আল্লাহর বন্ধু হতে চাইলে আল্লাহর পরিচয় দিব। মাহফিলের ডাইনে বামে যারা দাঁড়িয়ে আছেন, করজোর বলবো আপনারা বসে যান। মাহফিলে অনেক জায়গা আছে, দাঁড়িয়ে থাকেন না ভাই। আপনারা কি সবাই ঢাকা শহরের বাসিন্দা নাকি গ্রামে বাড়ি আছে? কেউ আছে না? গ্রামে দেখবেন, একটা স্যাম্পল উদাহরণ দিলে বুঝবেন। মুরগির বাচ্চা দেয়নি, পরে ডিম গুলি নিয়ে আবার ফুটায়নি। এখন কন্ত দেখি, একটা মুরগির যেই বাচ্চাগুলি নিয়ে সে বসলো তার পাকার নিচে, ওই ডিমটি কি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে? পাকার বাইরে যে ডিমগুলি পড়ে থাকে ওটি অনায়াসে নষ্ট হয়ে যায়। ঠিক না বেঠি? মাজালিসুর রহমান, জান্নাতের বাগান এত সুন্দর করে সাজাইলো,
আপনি ডাইনে ভাবে দাঁড়ায় থাকবেন, এটা পছন্দ হয় না, এটা ফেরেশতারা পছন্দ করে না। কারণ নাজাত এবং মুক্তি যদি পেতে চান ক্যান্ডেলের নিচে চলে আসেন। আমি বেশিক্ষণ আলোচনা করব না, অল্প কিছুক্ষণ আলোচনা করে ইনশাআল্লাহ আজকে এখান থেকে আখেরি দোয়া করে বিদায় হব। রাজি আছে তো ইনশাআল্লাহ? রাত্র গভীর হয়ে গেছে, অনেকের ক্লান্তি চলে আসছে, অনেকে চলে গেছে, ঘুম আসছে। যারা আমরা আছি, আমরা কি ঠকছি না জিতছি? কথা কন। যখন আর গোশে দিল বায়াত শোনো, যখন আর গোশে দিল বায়াত শোনো, গোশে গুল এ জন্দারা দহি চেসুত, গোশে গুল বা জুমলা হাইওয়ান হামদাবাদ, গোশে দিল মখসুস নসল আদমাত। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, দিনের কথা যখন শুনো, দিনের আলোচনা যখন হয়, মাটির কান দিয়া শুনবা না, অন্তরের কান দিয়া শুনবা। কারণ মাটির কান আল্লাহ হিংস্র প্রাণীকেও দিয়েছে, মাটির কান আল্লাহ চতুষ্পদ জন্তুকে দিয়েছে, মাটির কান আল্লাহ গরুকে দিয়েছে, ছাগলকে দিয়েছে। তবে জেনে রাখো, অন্তরের কান আল্লাহ একমাত্র মানুষকে দিয়েছে। এই জন্য অন্তরের কান দিয়ে শুনতে হবে। এই যে বাহ্যিক ভাবে যে কান দেখতেছেন, এটি মাটির কান, এটা গরুর আছে, ছাগলেরও আছে, কুকুরেরও আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হৃদয়ের একটা কান দিয়েছেন, অনুভূতি কান দিয়েছেন। ওইটা দিয়ে যারা অনুভূতি অর্জন করে, হৃদয়ের কান দিয়ে যখন যারা অর্জন করে, তখন তাদের ভিতরে আমলই পয়দা হয়, ইখলাস পয়দা হয়, আমল করার জন্য আগ্রহ পয়দা হয়। এখন আমরা কি মাটির কান দিয়ে শুনবো না অন্তরের কান দিয়ে শুনবো? কোন কান দিয়ে শুনবো? এজন্য ভাই, যখনই যেখানে মাহফিল হোক, জমে বসার চেষ্টা করবেন। আরেকটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। শীত মৌসুম, প্রচন্ড শীত, শৈত্য প্রবাহ চলতেছে। আপনি এত পরিমাণে কাপড় গায়ে দিচ্ছেন, আপনার শরীরের শীতকে আপনি দুর্বৃত্ত করতে পারতেছেন না। এই অবস্থায় যদি আগুনের পাশে যান, তাহলে আগুনের তাপ যখন গায়ে লাগবে, আপনার শরীর গরম লাগবে, কি বলেন? এই জন্য বুজুর্গরা বলেন, আগুনের যত কাছে যাইবা তুমি সত্য প্রবাহ থেকে তত দূরে থাকবা। আগুনের কাছে গেলে তুমি আগুনের তাপ পাইবা, সত্য প্রবাহ থেকে বাঁচতে পারবা। খবরদার, চোখের দৃষ্টিতে আগুন অনেক দূরে দেখা যায়, ওই দূরের আগুন কিন্তু তোমার গায়ে লাগে না। কেমন লাগবে? দূরের আগুন আমার গায়ে লাগবে না, আপনার গায়ে লাগবে না। এই জন্য আগুন যদি পোয়াইতে হয়, আগুনের কাছে যাইতে হবে। শীতের থেকে বাঁচতে হলে আগুনের পাশে যাইতে হবে। এই জন্য মাজালিসুর রহমান জান্নাতের বাগান। আল্লাহর কুট থেকে যদি বাঁচতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, ওরে গোলাম, তুমি আল্লাহকে পাওয়ার জন্য বাহানা তালাশ করো, বাহানা তালাশ করো। কারণ বাহানা তালাশ করে ছাড়া তুমি আল্লাহকে পাইতে পারবা না। কারণ দুনিয়ার পিছনে পড়ো না, দুনিয়ার মোহে পড়ো না। কারণ কত মানুষ দুনিয়ার মোহে পড়া জীবনটাকে জাহান্নামী বানায়া দিছে, ঠিক না বিধি? এই জন্য ভাইয়ারা আমার, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের পূর্বে গনিমত মনে করবা, মূল্যায়ন করবা। এক নাম্বার, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহ হাবিব বলেন, পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের পূর্বে মূল্যায়ন করো। এক নাম্বার হলো ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। এই যে আমি আল্লাহ তোমাকে জওয়ানি দিয়েছি, বার্ধক্য আসবে,
বার্ধক্যর পুষ্পে তোমার জোয়ানিকে মূল্যায়ন করো। জোয়ান কালটা কে দিয়েছেন? প্রত্যেকটা মানুষের জোয়ান কাল আছে না নাই? এই জোয়ানটাকে অযথা নষ্ট করো না। যৌবন কালের অনেক দাম, যৌবন কালের অনেক দাম। যৌবনের ইবাদতের দ্বারা মানুষ আল্লাহওয়ালা হয়। যৌবনের ইবাদতের দ্বারা জান্নাত পাওয়া যায়। যৌবনের ইবাদতের দ্বারা শয়তানকে দূরে ফেলানো যায়। ও যুবক, তোমাকে আমার রব একটা যৌবন দিয়েছে, আমাকে একটা যৌবন দিয়েছে। যৌবনটাকে অযথা নষ্ট করো না। তোমার মতো কত সন্তান হাসপাতালের বেডে শুয়ে আছে, তোমার কত সন্তান ক্লিনিকে ঘুরতেছে ডাক্তারের পিছনে, তোমার মতো কত সন্তান হাত পাও পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছে, তোমার মতো কত সন্তান গুরুস্থানে চলে গেছে। ও যুবক, এই যে জোয়ানিটা আমার মাওলা তোমাকে দিয়েছে, এই জোয়ানিটাকে মূল্যায়ন করো। জোয়ানি যদি একবার কারো জীবন থেকে চলে যায়, দ্বিতীয়বার জোয়ানি খুঁজে পাবা না। गर जुआनी तौबा कर दन शिवाए पैगंबरी, गर जुआनी तौबा कर दन शिवाए पैगंबरी, वक्त पीरे गुर्गे ज़ुल्म में शवाद परहेज़गारी। এই জন্য কোন বুজুর্গ বলেন, বাপ যখন বার্ধক্য হয়ে যায়, শরীরের ভিতরে শক্তি থাকে না, তার সামনে শিকারি বললে সে শিকারি ধরতে চায় না। কারণ কি? এখন সে বুজুর্গিগিরি দেখায়, সুফিগিরি দেখায়। এই বুজুর্গ আর সুফিগিরির দ্বারা কোনো দাম নাই, কারণ তার শরীরে শক্তি নাই। এই জন্য যৌবন কালে যদি আল্লাহর ইবাদত করতে পারো, যৌবন কালে যদি একটা সেজদা আল্লাহকে দিতে পারো, ওরে যুবক, এই কপালটাকে যেখানে সেখানে ঠেকা বানাও, কপালটাকে যেখানে সেখানে সোয়াই বানাও। কারণ কপালটা আমার মাওলা কুদরতি হাত দ্বারা বানাইছি। যদি পারো আমার রবের সামনে একটা সিজদা দিয়ে দাও, হায়াতের জীবনে যদি একটা সিজদা তোমার কবুল হয়ে যায়, আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবে। তাহলে এক নাম্বার, যুবক, তোমার জোয়ানিটাকে মূল্যায়ন করো। আমার সামনে যুবক আছে না নাই? বার্ধক্য যারা, তারা আছে না নাই? আচ্ছা, যারা বার্ধক্য হয়েছেন তারা কি জোয়ানি পার করে হন নাই? কথা কন, ঠিক না? এখন কি আপনি যদি আবার চান যে আল্লাহ আমাকে আবার জোয়ানি দান করো, দিবে? কোন সময় দিবে? এখন আপনি আফসোস করতেছেন, হাই হাই জোয়ান কালটা কিভাবে শেষ করলাম। এখন আপনি বার্ধক্য হয়ে গেছেন, মাথায় শক্তি নাই, গাড়ে শক্তি নাই, দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, মাথায় ধরে যায়, রুকুতে যায় বেশিক্ষণ থাকতে পারেন না, মাথা চক্কর খায়। ঠিক না বেটি? ও মেয়া, তোমার তো একটা যৌবন কাল আল্লাহ দিয়েছিলেন, যৌবন কালটা কি মূল্যায়ন করছো চিন্তা করে দেখাও। এখন যারা জোয়ানি আছে তারা বার্ধক্যদেরকে উপহাস করে, যারা বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে দেখে উপহাস করে। এমন সন্তান আছে না নাই? আছে না নাই? এক সন্তান রাস্তা দিয়ে হাঁটতেছে, তো দেখে একটা বার্ধক্য মানুষ বয়সের কারণে নয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, 3 লাঠি লাগে, 3 লাঠি লাগে। দুইটা আল্লাহর কুদরতি আর একটা হায়ের ভিতরে, এইটা দিয়ে চলতেছে। যুবক নিজের রক্তের গরমে, জোয়ান এর গরমে বড়কে বলতেছে, জুয়া বাস দাদে ফিরে কুछ तकल्लुम, জওয়ানি রা দরি রাহে কদম গোম, জওয়ানে গুফতে বাপিরে দিলাগাম, চেগম কর দিওয়াম গশতি দরিরা। ও দাদা, রাস্তায় কি হারাইছো, কি খুঁজতেছো? আমাদের কিছু মানুষ দেখবেন রাস্তায় কিছু হারাইলে মাথা লইয়া নিয়ে খুঁজে কি খোঁজে না, খুঁজে কি খোঁজে না। এমন যারা বয়স বার্ধক্য পৌঁছে গেছে, এখন মাথায় শক্তি নাই,
তারা কিন্তু আল্লাহর কুদরতি একটা গোড়া হয়ে গেছে, সব সময় মাথা ঝুঁকা ঝুঁকা চলতেছে, মনে হয় যেন রাস্তায় কিছু খুঁজতেছে। আসলে কি কিছু খুঁজে? কিছু খুঁজে? যুবক যখন বলে দাদা রাস্তায় কি খুঁজতেছ, ও নাতি এই যে তোমার মতো আমার একটা যৌবন কাল ছিল, এই যৌবন কালটা এই রাস্তায় ব্যয় করছি, এই রাস্তায় শ্বশুর বাড়ি গেছি, এই রাস্তায় বাপের বাড়িতে গেছি, এই রাস্তায় বাজারে গেছি, এই রাস্তায় অফিসে গেছি, আবার আমি জোয়ানি খুঁজতেছি দেখি পাই কিনা। জোয়া গুপ্তে বাপিরে তু দিলাগা চেগম কর দি ওয়াহাম গস্তি দরেরা। জোয়াবে জবাব দে না না না, জওয়ান কাল একবার যেটা হারা যায় দ্বিতীয়বার কোনদিন রাস্তায় খুঁজে পাওয়া যাবে না, কারণ জোয়ানি দিয়েছেন কে? জুড়ে বলেন কে? তাহলে জোয়ানি কাল দিয়েছেন কে? যৌবন কালের ইবাদতের দাম কম না বেশি? কম না বেশি? قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله। আল্লাহর হাবিব বলেন হাশরের ময়দানে আধা হাত উপরে যখন সূর্য উঠবে, আধা হাত উপরে সূর্য থাকবে, আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার বান্দাদেরকে তার আরশের নিচে ছায়া দান করবে। তার ভিতরে 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশা। কেমন বাদশা? কথা বল না। ন্যায়পরায়ণ বাদশা এখন দেশে আসেনি? আসেনি? আল্লাহর হাবিব বলেন যারা আরশের নিচে ছায়া পাবে 7 প্রকারের ভিতরে 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক। যে এমন শাসক জনগণ তারে চায়, জনগণ তারে চায়, জনগণ তারে চায়, নিজের থেকে না যে আমারে চা আমারে চা। জনগণ মিছিল মিছিল করবে তোমাকেই চাই, তোমাকেই চাই। এমন বাদশা, যে বাদশা রাত্রে বেলা ঘুমায় না, জনগণের সেবা যত্ন করার জন্য ব্যস্ত হয়। সামনে পিছে কোনো বডিগার্ড লাগে না, 3 বাহিনীর কোনো ফোর্স লাগে না, একা একা চলতে পারে, ওপেন চলে, মনের ভিতরে কোনো ভয় নাই, ভয় নাই। কারণ প্রত্যেকটা মানুষ তার দেহ রক্ষক, প্রত্যেকটা মানুষ তার বডিগার্ড হয়ে যাবে। এমন বাচ্চা যদি থাকতে পারো রে, আমার হাবিব বলেছেন আল্লাহর আরশের নিচে তুমিও জায়গা পেয়ে যাবা। তার 2 নম্বর যে জায়গা পাবে ওই যুবক শাবুন ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবন করে আল্লাহর ইবাদতে নিজের জীবনটাকে বিলীন করছে। এখন তো যৌবন কালে মসজিদে যাইতে চায় না, এখন ঠিক নেবে কথার জবাব দিয়েন। এখন তো পোলাপান যৌবন কালে মসজিদে যাইতেছে না, বুড়া হয়ে পরে যেমনে বুড়া হয়ে মসজিদে যায় শুধু ইমাম মুয়াজ্জিনের ফুল ধরতে। কথা কোন ঠিক নেবে? ও মেয়া তোমার যৌবনটাকে কাজে লাগাও, বার্ধক্যে মসজিদে যায় শুধু খিটখিট করো না। কারণ বার্ধক্যে তোমার নামাজ হয় না, রোজা হয় না, পারো না, কত সমস্যা। ইমাম সাহেব যদি রুকুতে দেরি করে তোমার মাজা ব্যথা হয়ে যায়, সেজদায় বেশিক্ষণ থাকলে মাথা চক্কর খায়, কিয়ামে বেশিক্ষণ থাকলে পাও ফুলে যায়। কারণ এখন তো কত সমস্যা সমস্যা, কিন্তু যৌবন কালে ইবাদত করো নাই। আল্লাহর হাবিব বলেন যৌবন কালে ইবাদত করো, যৌবন কালে ইবাদত করো। যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তোমাকে ছায়া দান করবে। अरे जाहिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, अरे जाहिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, तुझे एक दिन खुदा के पास अपना मुंह देखना है,
तुझे एक दिन खुदा की पास अपना मुख देखना है। ও মে মূর্খ অজ্ঞ হয়ে থাইতো না, কিছু জানি না বইলা থাইতো না। এই চেহারাটা একদিন আল্লাহর সামনে দেখাইতে হবে কি হবে না? এই চেহারাটা আল্লাহর সামনে দেখাইতে হবে কি হবে না? ও আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দারে তোমাকে আমি তোমার মায়ের যে স্তনের দুধ পান করাইছি ওই স্তনের দুধের হিসাবটা শুধু দিয়ে যাও। কোন মানুষ আসেনি? কথা কন নাকি? কেউ আছে? قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزل قدم ابن آدم يوم القيامة عند ربه حتى يسأل عن 50 عن شبابه فيما أفناه। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন আল্লাহর সামনে প্রত্যেকটা মানুষ দাঁড়ায় থাকবে আধহাত জায়গার ভিতরে। এই আধহাত জায়গার ভিতরে দাঁড়ায় থাকবি, আল্লাহ 5টা প্রশ্নের জবাব চাইবে। বান্দা তোমার কাছে 5টা প্রশ্ন করবো, 5টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তুমি জায়গা লাগতে পারবা, আর 5টা প্রশ্নের উত্তর যদি না পারো আধহাত জায়গার থেকে লড়ার ক্ষমতা তোমার নাই। 1 নম্বর ফিমা আফনাহু ওয়া উমরিহি ফিমা আফনাহু। তোমাকে আমি যে বয়সটা দিয়েছিলাম বয়সটা কোন কাজে ব্যয় করছো? যৌবনকাল আল্লাহ দিয়েছে কি দেয় নাই? 70 থেকে 80 বছর বয়স দিয়েছে কে? কে দিয়েছে? আল্লাহ বলবেন আমি যে তোমাকে বয়স দিয়েছি বান্দা, আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া বয়সটা আমার সামনে দাঁড়ায় হিসাব দাও। এই বয়সটাকে তুমি কোন কাজে ব্যয় করছো? ও যুবক, কারো বুকের পাটায় এমন সাহস নাই দাঁড়ায় জবাব দিতে পারবে না, জবাব দিতে পারবে না। এই কথাগুলি তোমাদের কর্ণপহরে বসতেছে, ভালো করে স্মরণ রাখো। তোমার সারা জীবনের হিসাব আল্লাহ নিবেন। আবার এই হাদিসে আল্লাহ রাসূল বলেন স্বতন্ত্রভাবে যৌবনকালের বয়সের হিসাব নেবেন। ও আন শাবাবিহি ফীমা আবলাহু, 60 থেকে 70 বছরের ভিতরে তোমাকে একটা জওয়ানি কাল দিয়েছিলাম। ও বান্দা জবাব দাও, জবাব দাও। জওয়ানি কালটা কোন রাস্তায় তুমি ব্যয় করছো? কোন মহিলার পিছনে ব্যয় করছো? কোন মেয়ের পিছনে ব্যয় করছো? নাকি পার্কের পিছনে ব্যয় করছো? নাকি শরাবখানায় ব্যয় করছো? নাকি হোটেল রেস্টুরেন্টে ব্যয় করছো? বান্দা জবাব দাও, জবাব দাও। জওয়ানি কালটা অনেক মূল্যবান একটা জিনিস। এই জন্য প্রথম বলেছি ও ভাইরা আমার, যৌবনকালের ইবাদতের দ্বারা মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায়। যৌবনকালের ইবাদতের দ্বারা মানুষ আল্লাহ ওয়ালা হয়। এখন যারা গার্ডি আছেন, আপনার সন্তানাদি যৌবন আছে না নাই? যৌবন আছে না নাই? ওরে কন্ট্রোল করবে কে? কথা বললো, কে কন্ট্রোল করবে? গার্ডিয়ানের কাম। কার কাম? আচ্ছা আপনারা কোন তো পাগল কেউ সাইরা দেয় না বেঁধে রাখে? ভালো করে বুঝছেন, পাগলরে কেউ সাইরা দেয় না বেঁধে রাখে? এটা আমার কথা? রাসূলের কথা, রাসূলের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আশ-শাবাবু শুবাতুম মিনাল মাজনুন। যৌবনকালটা একটা পাগলামের বয়স। এই বয়সে পাগলামি করবে, পাগলকে সাইরা দেওয়া যাবে না, ধরে রাখতে হবে। আর পাগল ধরবে কে? তার পাপে বারমা। ওয়ান-নিসাউ হিবালাতুশ শাইতান, আর মহিলারা হলো শয়তানের জাল। ওই না পাগলটা যদি রাস্তায় ছাড়ো তাহলে উলঙ্গ মহিলার জালে পেঁচায় যাবে, মানিজ্জত যায় না থাকে। কথা কন না, মানিজ্জত যায় না থাকে। এই জন্য পাগল বাইন্দা রাখতে হবে যাতে জালে না পেঁচায়া যায়, জালে যাতে না জড়ায়া যায়। প্রত্যেকে তার পাগলকে জওয়ানি করে হরত করা। এই জন্য আল্লাহর হাবিব বলেন জওয়ানি কালটা হলো একটা পাগলামের বয়স। পাগলকে কেউ ছাইরা যায় না, পাগলকে ধরে রাখে, আটকায়া রাখে। এই জন্য তোমার জওয়ানিটা হলো একটা পাগলামের বয়স। খবরদার, খবরদার,
এই পাগলামি বয়সের জুয়ানিটাকে গুনার রাস্তায় ব্যয় করো না, গুনার রাস্তায় ব্যয় করো না। এই জুয়ানিটাকে আল্লাহর ইবাদতে কাটাও। কারণ একটা ডাক যখন জুয়ানি বাপ নিয়ে আল্লাহকে ডাক দিবা, আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহল্লাত থেকে বলবেন, লাব্বাইক আব্দি ইয়া আব্দি, লাব্বাইক আবনা আব্দি। হে বান্দা, আমি উপস্থিত, তুমি বলো আমার কাছে কি চাও। তাহলে আল্লাহ হাবিব যে বললেন 5 জিনিসকে 5 জিনিসের পূর্বে মূল্যায়ন করো, তার ভিতরে 1 নাম্বার হলো জুয়ানিকে হেফাজত করো, মূল্যায়ন করো। জুয়ান গাল দিছে কে? জুয়ান গাল দিছে কে? জুয়ানে কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? এই যে সামনে রমজান আসতেছে, আমরা কোরআন শরীফ পড়তে পারি তো? পারেন না? আমি যদি বলি কে কে কোরআন শরীফ পারেন, হাত উঠান, সবাই লজ্জা পাইবেন। অনেকে পাইবেন, অনেকে পাইবেন না। আমি হাত উঠাইতে চাই না। তবে কোরআন, এই যে সামনে যেহেতু রমজান মাস আসতেছে, বিশেষ করে যুবক যারা আছো, তোমার জুয়ানি কালে কোরআন পড়াটা শিখো না, কোরআন পড়াটা শিখো, কামে লাগে। যে কোরআন তেলাওয়াত করে কার সাথে কথা বলে? কার সাথে কথা বলো? ও যুবক, তোমার মোবাইলে তুমি প্রেমিকার সাথে কথা বলতেছ, ফেসবুকে SMS মারতেছ, ইমোতে যোগাযোগ করতেছ, নিজের উপার্জিত টাকা দিয়া গুনাহ কামাইতেছ। ও যুবক, তোমার কি একটু কপি দেখে সারা দেয় না যে রব আমাকে বানাইছেন, ওই রবের সাথে আমার কথা কওয়ার দরকার আছে না নাই? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সারাদিন কর্মব্যস্ত হয়ে যখন বাহিরে থাকতেন, কোরআন শরীফ পড়ার সুযোগ পাইতেন না। হঠাৎ করে যখন বাসায় ঢুকতেন, বিবি বাচ্চাকে বলতেন, খবরদার আমার কাছে আসবা না। দুনিয়ার সব কাম হইল, সাংসারিক কাজ হইল, রাষ্ট্রের কাজ হইল, আমার রবের সাথে কথা হইল না। এখন আমার কাছে আসবা না। খোলা কোরআন শরীফ নিয়া আল্লাহর সাথে কথা বলার জন্য বসে যাইতে। এই জন্য কোরআন শরীফ পড়বো তো আমরা। তোমার জুয়ানিটাকে তুমি নষ্ট করো না বাজানরা। ও আমার পিতৃতুল্য যুবকরা, ও মুরব্বীরা, আমার সমবয়সী যুবকরা, আমার বয়সে যারা ছোট আছে, যাদের কাছে এই মাইকের আওয়াজ পৌঁছতেছে, প্রত্যেক বাসা বাড়ি মা বোনদেরকে বলতেছি, খবরদার কোরআন তিলাওয়াতকে বাদ দিয়েন না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, 5 প্রকার ব্যক্তির জন্য জান্নাত আসক্ত হয়ে থাকে। প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয়, প্রতিদিন জান্নাত আসক্ত হয়ে থাকে। তার ভিতরে 1 নাম্বার হলো যারা কোরআন পড়বে, তাদের জন্য জান্নাত পাগল হয়ে থাকে। वो जमाना में मुअज्जज थे मुसलमान होकर, वो जमाना में मुअज्जज थी मुसलमान होकर, और तुम खार है तारिके कुरआन होकर, और तुम खार है तारिके कुरआन होकर। ওই সময়টা এমন ছিল, মানুষ মুসলমান হয়ে ধন্য হতো। আর এখন আমরা এমন একটা অবস্থায় হয়ে গেছি, এখন আমরা লাঞ্ছিত অপমানিত হয়েছি। তার কারণ হলো একমাত্র আল্লাহর কোরআন ছেড়ে দেওয়ার কারণে। ওরা আজ থেকে 50 নয়, 100 নয়, 20 থেকে 30 বছর পূর্বের ইতিহাস তালাশ করলেই পাওয়া যায়। গ্রামে গঞ্জে প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায় সকালবেলা ফজরের নামাজের পরে প্রত্যেকটা ঘরের থেকে পুরুষ এবং মহিলার কোরআনের আওয়াজ ভেসে আসতো। কথা কোন ঠিক না বেরিয়ে? সন্তানগুলি মক্তবে যাইত কোরআন বুকে নিয়ে। মহিলারা কোনো কাজে হাত দিত না কোরআন শরীফ না পড়ে, কৃষক কোনো কাজে যাইতো না কোরআন শরীফ তেলাওয়াত না করে। সকালবেলা ফজরের নামাজের পরে রাস্তা দিয়ে হাঁটলে প্রত্যেকটা ঘরের থেকে গুনগুন আওয়াজ
চলে আসতো। মানুষ আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহর সাথে কথা বলতেছে, মাওলার সাথে কথা বলতে এত মজা, এত মজা। তুমি যদি মজা অনুভব করতে পারো তাহলে কোরআন শরীফ তেলাওয়াত ছাড়া তোমার দিন যাবে না। আল্লাহর একজন সাহাবী উকবা ইবনে আমের, কি নাম বলছি? উবাই ইবনে কাব। কি নাম? উবাই ইবনে কাব একদিন কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। এই অবস্থায় আল্লাহর হাবিব আসছেন। আল্লাহর হাবিব যখন আসলেন তখন কোরআন শরীফের তেলাওয়াত তিনি বন্ধ করে দিয়েছেন। কেডা? উবাই বিন কাব। আল্লাহর হাবিব বলেন, উবাই কোরআন তিলাওয়াত করো, কোরআন তিলাওয়াত করো। ইয়া রাসূলুল্লাহ, কোরআন অবতীর্ণ হয়েছে আপনার উপর, আর আপনার সামনে আমি তেলাওয়াত করুম, এত সাহস? কোরআন তেলাওয়াত হয়েছে কার উপর? কার উপর? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়েছে। উবাই ইবনে কাব বলতেছেন, আপনার উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে, আপনার সামনে ওই কোরআন পড়বো এই সাহস আমার নাই। আল্লাহর হাবিব বলতেছেন, তোমাকেই পড়তে হবে, তোমাকেই পড়তে হবে। উবাই ইবনে কাব খুব চালাক এবং চতুর মানুষ। তিনি বলতেছেন, আল্লাহু সাম্মানি, ও আল্লাহর হাবিব, আল্লাহ কি আমার নাম নিয়েছে কিনা? আল্লাহ কি আমার নাম নিয়েছে কিনা? আল্লাহর হাবিব বলেন, ও উবাই ইবনে কাব, এই মাত্র জিবরাইল আমিন আইসা আমার কানে কানে বলে গেছে, ও আল্লাহর হাবিব, আল্লাহ খবর পাঠাইছেন আপনার সাহাবী উবাই ইবনে কাব যেন কোরআন তিলাওয়াত করে। কি মহব্বত, কি আজ তৈরি করলেন! তেলাওয়াত করার জন্য আকাশ থেকে জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে আল্লাহ ফরমান জারি করে দিলেন, আপনার সাহাবা উবাই ইবনে কাবকে বলেন তার কোরআন তেলাওয়াত শুনবো আমি আল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহু নাআম, আল্লাহু সাম্মাকা। ও উবাই ইবনে কাব, হ্যাঁ আল্লাহ তোমার নাম নিয়ে বলেছে। আপনি উবাই ইবনে কাবকে বলেন কোরআন তেলাওয়াত করতে। উবাই ইবনে কাব কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহর রাসূল পাশে বসে শুনতেছে, জিবরাইলের মাধ্যমে খবর পাঠায়া দিছে, আমিও উবাই ইবনে কাবের কোরআন তেলাওয়াত করতেছি আর সে বসে বসে। जो एक मेरा जमी मेरा फुल्क मेरा ज़म्मा मेरी, जो एक मेरा जमी मेरा फुल्क मेरा जमी मेरी, अगर तो एक शय नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक शय नहीं मेरा तो कोई शय नहीं मेरी। ओ अल्लाह, তুমি যদি আমার হয়ে যাও, আসমানটা আমার হয়ে যাবে, জমিনটা আমার হয়ে যাবে, চন্দ্র সূর্য আমার হয়ে যাবে। তুমি যদি আমার না হও তাহলে কোনো কিছুই আমার হবে না। মাস্টারের ফাঁকা জায়গা বন্ধ করে। কষ্ট হইতেছে আপনার? কষ্ট হইতেছে? কারণ আপনারা তো অনেকক্ষণ ধরে ওয়াজ শুনতেছেন, ঠিক না বেটি? সাইরা দিমু চলবে? চলবে? কতক্ষণ? কতক্ষণ? আরে ভাই এতক্ষণ দেখি কতটুকু যাওয়া যায়, কতটুকু নেওয়া যায়, তো জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জবান চালু, জবান চালু। গভীর রজনী আল্লাহ আকাশ পর্যন্ত ছেদ পৌঁছে দিন। আল্লাহ আসলে বললেও শুনে, জুড়ে বললেও শুনে। জুড়ে বলার কারণ হলো শয়তান যেন দূরে সরে যায়, জায়গাটা যেন আল্লাহ রহমত দ্বারা ভরপুর করে দেয়। এই জন্য বলি আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ হাতে করে হাতের কাম হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম দিলে রাখিয়েন সদা আল্লাহ পাকের জাতি নাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নামে জিকির করলে ভালো লাগেনি? মজা লাগেনি? নামে উঁচু বরজবানম মিরাওয়াত, নামে উঁচু বরজবানম মিরাওয়াত, হর বনে মু আজাসুল জুয়ে শাওয়াত। মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন আমি আমার রবের নামের জিকির করতে আরম্ভ করি, আমার শরীরের প্রত্যেকটা পশমের গুড়াই দিয়া আল্লাহর নামের সরা প্রবাহিত হয়। কি মজা পাইতেন ওনাকে আল্লাহ রেখে। এখন আমরা আল্লাহ কেউ বেশি দেখতে চাই না, ঠিক না বেশি? কারণ কোন দিক থেকে শয়তান আবার বেজার হয়ে, কোন দিক থেকে শয়তান আবার বেজার হয়। এই জন্য বলছিলাম যৌবন কালের ইবাদতের দাম কম না বেশি? যৌবন কালের ইবাদত করবো তো किसी खा के पा मत करो, किसी खा के पा मत कर, खा के अपने जिंदगानी को जुआनी कर फदा उस पर जिसने दी जुआनी को, जुआनी कर फदा उस पर जिसने दी जुआनी को। মাটি করো না তোমার মাটির জীবনটাকে, বরং তোমার জীবন যৌবন যে দান করছে আল্লাহ, ওই আল্লাহর রাস্তায় যদি যৌবনটা বিলীন করতে পারো বান্দা, তাহলে তোমার জীবনটা হয়ে যাবে ধন্য। এই জন্য কোরআন পড়বো তো আমরা রাজি আসিনি ভাই কোরআন পড়ার জন্য। যৌবন কালে যারা আছো প্রতিদিন সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করবা, সকাল বিকাল কোরআন শরীফ তেলাওয়াত না পারবা না। যারা ব্যবসায়ী ভাইরা আছেন, সকালবেলা আপনার যদি খুব তাড়া হয়, আপনি দোকানে পয়সা পারেন যদি প্রতিদিন একটা আয়াত পড়বেন, একটা আয়াত পড়বেন। কোরআনে তেলাওয়াতের কি বরকত, কি ফজিলত জানেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সিনার ভিতরে কোরআন নাই, ওই ঘরটা হলো একটা বিরান ঘরের মতো। যেই ঘরের ভিতরে জিন্নাতরা বসবাস করে, যেই ঘরের ভিতরে দেবদানবরা থাকে, যেই ঘরে মানুষ বসবাস করে না। ওরে মুমিন, তোমার সিনায় যদি কোরআন না থাকে, তাহলে তোমার সিনাটার ভিতরে শয়তানের বাসা হয়ে যায়। আমরা কি চাই আমার সিনেমা শয়তানের বাসা হোক? আমরা চাই শয়তানের বাসা হোক? এই জন্য যুবক যারা আছো, এই রমজানের পূর্বেই কোরআন শিখতে পারো নাই, আজকে ওয়াদা করেন ইনশাআল্লাহ কোরআন শিখবো। রাজি আছো তো? আল্লাহকে হাত তুলে দেখান, আল্লাহকে হাত তুলে সবাই দেখান, ইনশাআল্লাহ কোরআন শিখবো, কোরআন প্রতিদিন নিয়মিত তেলাওয়াত করব। যেই ঘরে কোরআন তিলাওয়াত হয়, ওই ঘরে আল্লাহর খাস রহমত বর্ষণ হয়। হাত নামান। দেখছে কে? কে দেখছে? কালকের থেকে লেগে যাবে ইনশাআল্লাহ। প্রতিদিন এক আয়াত পড়েন, এক আয়াত পড়েন, কাজে লাগবে, কাজে লাগবে। কারণ এই কোরআন যার সিনাতে থাকে, ওকে আল্লাহ দামি বানায়া দেয়। ওকে আল্লাহ কি বানায়া দেয়? কারণ কোরআন এমন এক গ্রন্থ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, মানব জাতির কল্যাণ, হিদায়াত, দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত কোরআন হলো তোমার জীবন সংবিধান। ঠিক না বেঠিক? রাষ্ট্রীয় বিধান,
এই কোরআনকে কেউ পিছিয়ে ছিল না। কোরআন ঘরের ভিতরে শুধুমাত্র গিলাপ লাগিয়ে রেখে দিয়েন না। বাবা মারা গেছে তেলাওয়াতের জন্য আসে নাই, মা মারা গেছে তেলাওয়াতের জন্য আসে নাই। এই কোরআন এসেছে প্রতিদিন নিয়মিত তুমি কোরআন তিলাওয়াত করবা, স্বয়ং তোমার রবের সাথে তোমার কথা হবে। একদিন প্রেমিকার লাগে কথা না বলে ফাঁসি এলাম। এই মগা যুবক আমার সমাজে আছে না নাই? কথা কর আছে না নাই? তুমি যে কোরআন পড়তে পারো না, তোমার কি একটু কষ্ট লাগে না? হ্যাঁ, ব্যবসা করার জন্য একজনের দোকানে থাকো, পেটে বাতে, টাকা ইনকাম করার জন্য বাপ পাশে পরদেশে পাড়ি জমাও, আল্লাহর সাথে কথা বলার জন্য তোমার পাশের মসজিদে ইমাম সাহেবের কাছে যাইতে পারো না, শরম লাগে। এই লোক আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? তুমি যে পড়তে পারো না, এইটা শরম লাগে না? যা সামনে বললে শরম লাগে। এই জন্য পারবো ইনশাআল্লাহ। কত টাকা কত ভাবে খরচ করতেছেন, খবরদার খবরদার, কোরআনটাকে আপন বানান। এই কোরআনটা গিলাপ লাগায় শুধু ঘরে রাইখা দেওয়ার জন্য না, কোরআনটা গিলাপ লাগায় ঘরে রাইখা দেওয়ার জন্য না। কোরআনটা প্রতিদিন খুইলা মহব্বতের ভক্তির চুমা দিবেন, আল্লাহ আপনার হৃদয় পরিষ্কার করে দিবেন। এই জন্য যুবক ভাইয়েরা, যারা এখনো কোরআন শিখো নাই, আজকের থেকে এই মাহফিল থেকে ওয়াদা করে নাও, ইনশাআল্লাহ কোরআন শিখবো। কোরআন যারা ধারণ করে ওদের শান আর মান, ইজ্জত, আব্রু আল্লাহ এই জামানাও বৃদ্ধি করবে, মৃত্যুর পরেও বৃদ্ধি করবে। কথা বুঝে আসছে? কে বৃদ্ধি করবে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি যখন ইসলাম গ্রহণ করি নাই, আমার বাবা আমাকে উট চড়ানোর জন্য জঙ্গলে পাঠাইতেন, মরুভূমিতে পাঠাইতেন। আমি উটে গুলি সারাদিন বিচরণ করার পরে তাদের পেট ভরাইতে পারতাম না। কিন্তু আক্ষেপের বিষয়, এই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অর্ধ জাহানের পৃথিবীর প্রেসিডেন্ট, একদিন দলবল নিয়ে কোথাও সফরের জন্য রওনা হয়ে গেলেন। বিশাল বাহিনী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে, তিনি সামনে যেই পাহাড়ে বকরি চড়াইতেন, যেই পাহাড়ে ছাগল চড়াইতেন, উট চড়াইতেন, ওই পাহাড়ের পাদদেশে যাইয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দাঁড়িয়ে আছেন। প্রচন্ড রৌদ্রের তাপ, চান্দি ফেটে যাওয়ার মতো। পিছন দিক থেকে মানুষগুলি বলতেছেন, হুজুর আপনার কোনো সমস্যা? আপনি এই যে রৌদ্রের মধ্যে দাঁড়াইছেন এত বিশাল একটা জমায়েত নিয়া, কারণ আমরা তো রৌদ্রে অনেক কষ্ট করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না, আমার কোনো কষ্ট হয় নাই। তবে শুনে রেখো, আমার একটা জিনিস মনে পড়ে গেছে। আমি যখন ইসলাম গ্রহণ করি নাই, আমার পিতা খাত্তাব আমাকে উট চড়ানোর জন্য এই চরণ ভূমিতে পাঠাইতেন। আমি সারাদিন উটগুলি বিচরণ করার পরে সন্ধ্যাবেলা যখন বাড়িতে নিয়ে যাইতাম, আমার পিতা খাত্তাব বলতেন, ওমর জীবনে তো কিছুই করতে পারলি না, সারাদিন উটগুলি বনের ভিতরে চড়াইনি, কিন্তু উটগুলির পেট ভরাইতে পারলি না। কিন্তু আমি আজকে উমর এখানে দাঁড়ায় চিন্তা করতেছি, যেই উমর সারাদিন উটের পেট ভরাইতে পারে নাই, সেই উমর ইসলাম গ্রহণ করার কারণে এই কোরআনের খাতিরে আজকে সেই উমরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ জাহানের পৃথিবী বানাই নাই, নেতৃত্বের আসনে পর্যন্ত বসায়া দিছে। তুমি পড়ো কোরআন, আল্লাহ করবেন তোমাকে সম্মান। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না হাযাল কুরআন ইয়ারফাউ, ইন্না হাযা এমন একটা জিনিস যেটা অনেক জাতিকে আল্লাহ উচ্চ করে দিয়েছেন, অনেক জাতিকে আল্লাহ সম্মানের আসনে বসাইছেন। আবার এই কিতাবের দ্বারা আল্লাহ অনেককে নিচু জায়গায় বসায়া দিয়েছে।
যে কোরআন তিলাওয়াত করলে আপনার আমার মাঝে পর্দা হয়ে যায়, বেঈমানদের কাছে পর্দা হয়, ঠিক না বেটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি উম্মে জামিল, আপনারা নাম শুনছেন কি নাম? উম্মে জামিল রাসূলের কিন্তু চাচি। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা লাহাব নাযিল করলেন, এই লাহাবের ভিতরে আবু জাহেল এবং তার বিবির কথা আছে না নাই? উম্মে জামিল একটা মোটা লাঠি নিয়ে আসতেছে, মুহাম্মদকে মারবে, কারণ মুহাম্মদ নাকি আমার বিরুদ্ধে মন্ত্র তন্ত্র বানাইছে। নাউজুবিল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাথে মসজিদে দেখতেছে, আইতেছে। আবু বকর চিন্তায় পড়ে গেছে, আজকে না জানি কি করে আমার রাসূলকে। এই যে আইসা গেছে, হুজুর আইসা বলল, আল্লাহর হাবিব বলেন, আবু বকর তুমি চিন্তা করবে না, আসতেছে, আসতে দাও, আসতে দাও। আল্লাহর হাবিব নামাজে দাঁড়ায় গেলেন। وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। আল্লাহর হাবিব নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে। উম্মে জামিল আবু বকরের কাছে জিজ্ঞাসা করে, ও আবু বকর, মুহাম্মদ কই? আবু বকর কয়, আমি বুঝতাম না, আমি দেখতেছি রাসূলকে কিন্তু সে দেখে না। কথা বলেন না? আবু বকর বলতেছে, আমি দেখতেছি রাসূল নামাজ পড়তেছে, কিন্তু হ্যাঁ দেখে না। আবার জিজ্ঞাসা করে, বলো মুহাম্মদ কই? আবু বকর বলতেছে, এই তো এখানেই ছিলেন, এখনো আছেন। তো আমি তো দেখতেছি না। উম্মে জামিল কয়, খবরদার বইলা দিও, আমি কিন্তু ডাবল পাওয়ারের মহিলা। কোন পাওয়ার? আমার বাপও নেতা, আমার স্বামীও নেতা। নেতাগর পাওয়ার কম না বেশি? কথা কন, আস্তে কন, সমস্যা আছে নাকি? আমি কিন্তু ডাবল নেত্রী, ডাবল পাওয়ার, ডাবল পাওয়ার। আমার বাপেও নেতা, আমার স্বামীও নেতা। মুহাম্মদকে বইলা দিও, আসছিলাম পাইলাম না, ভাগ্যটা বলা বেঁচে গেছে, ভাগ্যটা বলা বেঁচে গেছে। আবু বকর কহ, হুজুর চাঁদে দেখে নিয়ে আসছিলেন? কহ চাঁদে চাঁদি যাইলো, আমার খালি বারবার জিজ্ঞেস করে মুহাম্মদ কো, হ্যাঁ তো দেখে না। আল্লাহ রাসূল বলে, আবু বকর তুমি কি কোরআন পড়ো নাই? وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুহাম্মদ, ও আমার হাবিব, আপনি যখন কোরআন তিলাওয়াত করেন, আর যারা বেঈমান ফাসিক কোরআন তিলাওয়াত করে না, ঈমান আনে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের মাঝখানে একটা প্রাচীর দাঁড় করায়া দেই। কুদরতি প্রাচীর আল্লাহ দাঁড় করায়া দেয়, যার জন্য উম্মে জামিল আয়েশা রাসূলকে দেখে না, অথচ রাসূল জায়গা দিছিলেন। রাসূল কি ছিলেন? রমজান মাস সামনে আসতেছে, কোরআন পড়বো তো, কথা কন নাকি? আপনাদের তো বাদ বানানো যায় না? হ্যাঁ পারেন না করে কোরআন শরীফ? যদি না পারেন, কোন মসজিদে হুজুরে যায় বলবেন, আমি কোরআন শরীফ পড়ব, শিখান। এটাও পারবেন না? এটা পারবেন তো? আর যদি না পারেন, তাহলে আরেক কাজ করবেন, আপনি আপনার বিবিরে উস্তাদ বানাইবেন, আর নাহলে আপনি হ্যাঁ উস্তাদ দিবেন। দুইজনের রাত্রেবেলা ঘরের মধ্যে পোলাপান যখন ঘুমিয়ে দিব, লাইট জ্বালায় বলবেন, দুজনে মিললে কিছু শিখি, কামে লাগবো, কামে লাগবো। এই যে কাজটা করবেন না, এটা ভিডিও করবে ফেরেশতারা। ফেরেশতারা ভিডিও করে দেখে, আল্লাহ দেহাবান আল্লাহ, তোমার বান্দা তোমার কালাম শিখার জন্য দুইজনে মিলে চেষ্টা করতেছে। আল্লাহ বলে, যা, ওদের কোরআন বোঝার মতো ক্ষমতা দিয়ে দিলাম। জবান আল্লাহ খুলতে পারে কি পারে না? পারে কি পারে না? এই জন্য পারবো তো ইনশাআল্লাহ কোরআন পড়তে। কারণ যেই সিনায় কোরআন আছে, ওই সিনা আল্লাহ জাহান্নামে ফেলবে না। ওই সিনা আল্লাহ কই ফেলবে না? জাহান্নামে আল্লাহ ফেলবে না। আপনি কোরআন পড়েন, আপনি
আপনার সন্তানকে শিখান, আপনার সন্তান তার সন্তানকে শিখাবে। কোরআন পড়ো হে মুসলমান, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, বেগে যাবে মরদুদ শয়তান রাখবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসাদ। ও মে, যদি তোমার একটা সন্তান আলেম হইতে পারে, তোমার একটা মেয়ে যদি হাফেজ আলেমা হইতে পারে, মৃত্যু সজ্জায় যখন শহীদ হইবাও, তোমার শিয়রে বৈশা কোরআন তেলাওয়াত করবে, ওই যে শয়তান যেটা জীবন ভরা তোমাকে ষড়যন্ত্র করতো, ওই সময় আসবে ঈমান হরণ করার জন্য না, ঈমান ছাড়া তোমাকে মৃত্যু দেওয়ার জন্য। কিন্তু কোরআনের তেলাওয়াত যদি তুমি শুনতে পারো, শয়তান বাইগা যাইবে, ঈমানের হালতে আল্লাহ তোমাকে মৃত্যু দিয়া দিবে। এই জন্য কোরআন পড়তে নিয়মিত রাজি আছি তো ইনশাআল্লাহ। কারণ কোরআনকে আপন বানাও, কোরআনকে পর বানায় নাও। তালিল কোরআন পছন্দ পেশে খোদা, তালিল কোরআন পছন্দ পেশে খুদা, হোর গিল মনলা জরম্বা আরশে ফদা, গর কুরা খানি শবে রুজ আই হাবিব, গর কুরা খানি শবে রুজ আই হাবিব, হোর গিল মাতুরা বাশদ নসিব। এই জন্য কোন কবি ডাক দিয়া বলে, তুমি যদি কোরআন পড়তে পারো, সকাল বিকাল তুমি কোরআন পড়বা, জান্নাতের হুর গিলমান গুলি তোমার জন্য পাগল হয়ে থাকবে। ওরে যুবক, সকাল বিকাল যদি তুমি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো, তাহলে হুর গিলমান আল্লাহ তোমার ভাগ্যে নসিবে রেখে দিবে। এক নাম্বার হলো জওয়ানিটাকে মূল্যায়ন করা। জওয়ানি দিয়েছে কে? জওয়ানি কে দিয়েছে? এই জওয়ানিটাকে এক নাম্বার হলো মূল্যায়ন করা। দুই নাম্বার, আল্লাহ হাবিব বলেন, এক নম্বর শাবাবাকা ক্বাবলা মাউতিক, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক। অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। কোন মানুষ কি অসুস্থ হয় কি হয় না? অসুস্থতা হয় কি হয় না? কি সুস্থ থাকার পরেই তো অসুস্থতা হয়। এই যে তুমি যে অসুস্থ হইলা, তুমি একটা সময় সুস্থ হয়ে যাও, আবার অসুস্থ হও। অসুস্থ হওয়ার পরে চিন্তা করলে লাভ হবে না। সুস্থ থাকা অবস্থায় তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ অসুস্থতা যেন আমার না হয়, আর অসুস্থতা হওয়ার পরেও যেন ইবাদতের ব্যাঘাত না ঘটে। কারণ অসুস্থতার কারণে, বিছানায় পড়ে থাকার কারণে যে নফল, ইশরাক, তাওয়াবিন, আশ যত আমল ছুটবে, অসুস্থতার কারণে বিছানায় পড়ে থাকলেও আল্লাহ ওই আমলের সবগুলি দান করে দিবেন। এটা হাদিস। আল্লাহ রাসূল বলেন যে কোন বান্দা যখন অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরে আমল করতে পারে না, সুস্থ থাকা অবস্থায় আমল করছিল। আল্লাহ জিজ্ঞেস করেন, কে রে, আমার এই বান্দার আমল নামা বন্ধ কেন? হ্যাঁ, তখন অসুস্থ যাইতে পারে না। আল্লাহ, আমার বান্দা সুস্থতার সময় আমাকে ভুলে নাই, অসুস্থতার সময় আমি আমার বান্দাকে বলতে পারবো না। সুস্থ থাকা অবস্থায় যে আমল করছিল, অসুস্থতা বিছানায় শুয়ে আছে, তার আমল নামায় সুস্থ থাকার অবস্থার সবের আমলগুলি উঠাইতে থাকো। এই জন্য আল্লাহর হাবিব বলেন, দুই নাম্বার হলো অসুস্থতার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করা। তিন নাম্বার, দরিদ্রতার পূর্বে ধনাঢ্যতাকে মূল্যায়ন করা। দরিদ্রতা আসতে পারে কি পারে না? জমিন কি একজনের কাছে সবসময় থাকে? টাকা পয়সা একজনের কাছে সবসময় থাকে? একটা সময় সে বড় লোক হয়, আবার গরিব হয়ে যায়। এই জন্য আল্লাহর হাবিব বলেন যে গরিব হওয়ার পূর্বে তোমাকে যে ধন আল্লাহ দান করছে, ওই ধনটাকে তুমি মূল্যায়ন করো। মূল্যায়ন কেমনে করবা? যতটুকু জায়গায় হালাল পন্থায় এই টাকা ব্যয় করবা, গুনার জায়গায় টাকা ব্যয় করা যাবে না।
না কি জানি বলতে চাইছিলাম, ও ধনাত্মতা ফকিরি হালত আসার পূর্বে অর্থাৎ দরিদ্র হওয়ার পূর্বে ধনাত্মতাকে মূল্যায়ন করা। টাকা পয়সার মালিক কে? আবার বলেন কে? টাকা পয়সার মালিক কে? একটা সময় আপনার কাছ থেকে টাকা চাইতে পারে, তার মানে টাকা বর্তমানে আপনার কাছে যে আছে এই টাকার মালিক কিন্তু আপনি না, আপনি হলেন টাকার কেয়ারটেকার। একটা বাড়ির কেয়ারটেকার আছে না নাই? ভালো করে বুঝছেন, একটা বাড়ির কেয়ারটেকার আছে না নাই? কেয়ারটেকারের কোনো দায়িত্ব কিন্তু এইটা থাকে না যে বাড়ির মালিকের অনুমতি ছাড়া কোনো কাজ করে। কথা বুঝে আসছে? কেয়ারটেকারের কাজ কি? বাড়ির মালিকের অনুমতি নিয়ে কাজ করা। তুমি আমি এই দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে টাকার কেয়ারটেকার বানাইছেন, এই টাকা খরচ করতে হলে আল্লাহ মালিকের অনুমতি নিয়ে টাকা খরচ করতে হবে। এখন কথা বুঝে আসছে? আপনি যে টাকা গুনার কাজে ব্যয় করতেছেন মালিকের অনুমতি আছে, ভালো কাজে ব্যয় করতেছেন এটা মালিকের অনুমতি আছে। কারণ আপনি তো টাকার মালিক না, আপনাকে আল্লাহ টাকার কি বানাইছে? রক্ষণাবেক্ষণকারী। আর রক্ষণাবেক্ষণকারী যে হয় সে খরচের অনুমতি তার থাকে না, মালিকের থেকে অনুমতি নিয়ে খরচ করতে হয়। এই জন্য আল্লাহর হাবিব বলেন ও বন্ধুরা ভালো করে শুনে রাখো, এই জন্য আল্লাহর হাবিব বলেছেন খবরদার খবরদার, তোমার একটা সময় দরিদ্রতা চলে আসতে পারে, দরিদ্রতা চলে আসার আগে তোমার ধনাত্মতাকে তুমি মূল্যায়ন করো। ব্যস্ততা আসতে পারে কি পারে না, অবসর সময়টাকে কাজে লাগাও। আর এখন তো আমরা এমন টাইম পাস করার জন্য খেলাই, মোবাইলে খেলা হয়ে যায়, চাষ তুলে খেলতে হয়, তো ওদের সময় জানা টাইম পাস করি, ঠিক দেবে ঠিক। আল্লাহর হাবিব বলেন নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহর হাবিব বলেন দুইটা জিনিসের ব্যাপারে, দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি উদাসীন। এক নাম্বার হলো সুস্থতা, আরেক নাম্বার হলো অবসর। কারণ অবসরটাকে মানুষ মূল্যায়ন করতে চায় না, কারণ অবসর সময়টাকে মানুষ অযথা নষ্ট করে ফেলায়। 5 নাম্বার আল্লাহর হাবিব বলেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, একটা সময় মৃত্যু আসবে, মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতটাকে তুমি গনিমত মনে করো। মরবেন না এমন কেউ আছেন? কেউ আছেন? মরা যেহেতু লাগবেই, কোন সময় কোন অবস্থায় মৃত্যু হবে কেউ জানে না। এই জন্য আল্লাহ হাবিব বলেন মৃত্যু আসার পূর্বে এই হায়াত নামক যে দৌলত আল্লাহ দান করছে, এই হায়াত নামক দৌলতটাকে কাজে লাগাও। আমল সে বনতি হ্যায় জান্নাত ভি और जहन्नम भी, আমল সে বনতি হ্যায় जन्नत भी और जहन्नम भी, ये खाके अपने फितरत में न नूरी है न नवारी। আমলের দ্বারা জান্নাত পাওয়া যায়, আমলের দ্বারা জাহান্নাম পাওয়া যায়, ঠিক না বেঠিক? এই জন্য আমলটা তৈরি করতে হবে। কারণ হায়াত নামক জিনিসটা আমার আপনার আছে, একটা সময় থাকবে না। হায়াত দেওয়ার মালিক কে? আবার বলেন হায়াত দেওয়ার মালিক কে? এই হায়াত যখন শেষ হয়ে যায়, কোন বার্ধক্য মানুষ হোক, জোয়ান হোক, অল্প বয়সের হোক, যেই কোনো সময় আপনার আমার হায়াত শেষ হয়ে যেতে পারে। এই জন্য ভাইয়ার আমার রাত্রে আজকে এখন বর্তমানে আমরা যে অবস্থায় আছি, এটা আমাদের হায়াতের জীবনের শেষ সময় হইতে পারে। এই জন্য আল্লাহর হাবিব বলেন 5টা জিনিসকে 5টা জিনিসের পূর্বে গনিমত মনে করো। আবার ভালো করে বলতেছি, সবক হিসাবে নিয়ে নেবেন। 1 নাম্বার যৌবন কালটাকে গনিমত মনে করো, বার্ধক্য আসার আগে। 2 নাম্বার আল্লাহ হাবিব বলেন সুস্থতাকে মূল্যায়ন করো, সুস্থতা হওয়ার পূর্বে। 3 নাম্বার আল্লাহর হাবিব বলেন
তুমি ফকির হবে, এর পূর্বে ধনাত্মতাকে মূল্যায়ন করো। চতুর্থ নাম্বার, তুমি ব্যস্ত হয়ে যাবে, একটা সময় আসবে ব্যস্ততার পূর্বে এখন অবসর আছো, এইটাকে মূল্যায়ন করো। আল্লাহ হাবিব বলেন হায়াত শেষ হয়ে যাবে, মৃত্যু আসবে একটা সময়। ও দুনিয়ার মানুষ, সুতরাং হায়াত নামক জিনিস শেষ হয়ে যাবে, মৃত্যু আসার পূর্বে হায়াত নামক জিনিসটাকে গনিমত মনে করে কিছু আমল করে নাও। পারবো তো ইনশাল্লাহ? पार्वो तो इंशाल्लाह। जो कुछ हुआ तेरे करम से हुई और जो होगा तेरे करम से होगा। वा आखिर दाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। شغل استغفر استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا